আমার না না না, আমার না। ছিল, ও বুঝেছি। টাকাটা আমি এখন কোথায় এই মেয়ে, এদিকে শোনো, শোনো এদিকে। বলছি যে স্যার যে তোমাকে সেদিন 10টা টাকা দিয়েছিলেন সেটা আছে? তুমি শুনতে পাচ্ছ না নাকি লজ্জা পাচ্ছ? আরে লজ্জা পাবার কিছু নেই, দাদাবাবু খুব ভালো মানুষ। মুখটা একটু তোলো। তোমাদের দেশের যে কি নিয়ম কে জানে, পরপুরুষের মুখ দেখে না। কোন মানধাতার আমলে পড়ে আছো? বলছি যে সেদিন বাবু যে তোমাকে 10টা টাকা দিয়েছিলেন সেটা কোথায়? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই চেকটা এখন রিলিজ করো না, আমি আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি আসছি। তুই এখানে কি করছিস? এই যে হ্যাঁ, এখানে একটা সই করতে হবে, সই, সাইন। সাইন সাইন, হ্যাঁ। এই 10 টাকার নোট নিয়ে কি করছো তুমি এখানে হাতে ধরে? চলো চলো চলো, হ্যাঁ বসবে, চলো। হ্যাঁ বসো, আমি সব বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ, এইখানে সই করতে হবে। এই বুঝেছো বাবা জীবন? হ্যাঁ, এইখানে সাইনটা করলেই
বুঝবে যে তোমার মরণবান তৈরি হয়ে গেল। আমার সঙ্গে লীলা ম্যাডামের কথা হয়েছে, এই পেপারগুলোতে সই করলেই একেবারে কেল্লা পথে। সাইন করো, সাইন করো, সাইন করো। চলো, হ্যাঁ ইডিয়েট, দিলি তো পেপারগুলোর উপর চা ফেলে। দেখে কাজ করতে পারিস না? কি হয়েছে? কি হচ্ছে? কি না, ওই কতগুলো ইম্পর্টেন্ট পেপার সাইন করানো ছিল, তা আমি নিয়ে এসেছিলাম। এই মেয়েটা দিল সেগুলোর উপর চা ফেলে। কোন পেপার? ওই কন্ট্রাক্ট, হ্যাঁ কন্ট্রাক্ট পেপারগুলো সাইন করানো ছিল আর কি। ঘোষ কি পেপারে সাইন করাতে এসেছিল? ঘোষ তো লীলা ম্যাডামের চামচে, কি সই করাতে এসেছিল? আর চাই বা ফেললো কে? আপনাদের নতুন এমডিকে সাবধানে রাখবেন, যে কোনো কাগজে যেন সই না করে, তাহলে কিন্তু সমূহ বিপদ। ঠিক? কি ঘোষ এই পেপারে সাইন করাতে এসেছিল? এই কাগজে সই করলে তো সঞ্জু বাবা ধনে প্রাণে মারা যেত। কিন্তু কিন্তু তাকে বাঁচালো কে? কে এই বিপদ থেকে রক্ষা করলো? কে? মম, আমি বেরোচ্ছি। কোথায় যাওয়া হচ্ছে জানতে পারি কি? আজকে ডান্স রিয়েলিটি শো এর মেন্টররা তাদের টিমের প্রতিযোগীদের বেছে নেবে। বাইপাসের ধারে একটা অডিটোরিয়ামে হচ্ছে, আমি সেখানেই যাচ্ছি। অভি কি জানে যে তুমি ডান্স রিয়ালিটি শোতে যাচ্ছ? ও এসব পছন্দ করে? ওর পারমিশন নিয়েছো তুমি? পারমিশন? তুমি কার পারমিশনের কথা বলছো মম? যার আমার বর হওয়ার কোনো যোগ্যতা নেই। ও মম, কাম অন প্লিজ। অপারেশনের পর না তুমি কেমন একটা চেঞ্জ হয়ে গেছো। তোমার একটা ব্রেন ওয়াশের দরকার, বুঝলে? বাবা, মা সম্বন্ধে মেয়ের কি ভাষা! তাছাড়া আর কি বলবো তোমাকে? আমি একটা শুভ কাজে বেরোচ্ছি, কোথায় তুমি আমাকে আশীর্বাদ করবে তা নয়, বয়স্ক বুড়িদের মতো ঘরে বসে বসে খিট 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 করে যাচ্ছ। বয়স তো হয়েছে আমার, এটা তো মিথ্যে নয়। ও মম, কাম অন প্লিজ, আমার ভালো লাগছে না। প্লিজ গিভ মি আ ব্রেক প্লিজ। আমি বেরোচ্ছি। কি হলো? আমাকে আশীর্বাদ করবে না? মম, কি ভাবছো তুমি? করব, আশীর্বাদ করব। তা আমার একটা বড় দুঃখ রয়ে গেল। কিসের দুঃখ? ঝিল বড় স্বপ্ন দেখতো যে ডান্স রিয়ালিটি শো এর চ্যাম্পিয়ন হবে। ও তো নাচ নিয়েই বড় হয়েছিল, নাচ নিয়ে ও লড়াই করত। আর তুমি বারবার ওর নাচের জন্য সবার সামনে ওকে থাপ্পড় মেরেছো, ওর উপর অত্যাচার করেছো। আজ হঠাৎ ওর নামে এত গুণকীর্তন কেন শুরু করলে বুঝতে পারলাম না। তুই বুঝবিও না, তুই ক্রমে ক্রমে তোর বড় মামির মতো হয়ে যাচ্ছিস। ঠিকই তো, সত্যি তোর বড় মামি তো ভীষণ খারাপ, ভীষণ খারাপ।
শায়রি, আয় আয় তো আমার কাছে। কি? বলতো কি? দেখবি তুই ঠিক চ্যাম্পিয়ন হবি। থ্যাংক ইউ। এই থাক 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 থাক, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ মম। যেটা তোমার করার কথা ছিল সেটা মামিমণি করলো। বলো, আমি চ্যাম্পিয়ন হব। বলো মম। মায়ের আশীর্বাদ সবসময় মেয়ের উপর আছে। তো আজ যদি ঝিল এখানে থাকতো তাহলে আমি আমার কথাগুলো ফিরিয়ে নিতাম। আমি তো ওকে বলেছিলাম যে ও জীবনে আর কোনোদিনও যাতে ঘুঙুর না পড়ে। আজ যদি এখানে থাকতো আমি নিজে ওর পায়ে সোনার ঘুঙুর পরিয়ে দিতাম আর বলতাম, ঝিল তুই নাচ কর, নাচ কর, নাচ করে সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দে যে তুই সত্যিকারের চ্যাম্পিয়ন। ওয়াও ওয়াও শায়রি, তোর মায়ের তো যাত্রাদলে নাম লেখানো উচিত রে। টিপিক্যাল ওয়ার্ক ক্লাস মেন্টালিটি। শোনো দিদি, তোমাকে না এই বাড়িতে আর মানাই না। মামিমণি, আমি একটা কথা বলবো। মমকে পারলে বেনারস বা কাশীর বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। মমের জন্য ওটাই উপযুক্ত জায়গা। আসছি। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার তুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধায়। ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে বুক বেঁধেছি আশায়। ওই একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার তুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিকে ঝগড়া বাঁধায়। ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে বুক বেঁধেছি আশায়। ওই একটা পরীর গল্প। বৌদি, তোমাকে জিততেই হবে, তোমাকে
চ্যাম্পিয়ন হতে হবে। বুঝতে পারছো আমি কি বলছি? তোমাকে চ্যাম্পিয়ন হতেই হবে। শুধু দুর্ভাগ্য একটাই, তুমি ঝিল 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 হ্যাঁ ঝিল হিসেবে পার্টিসিপেট করছো না। তুমি তমসা ঠাকুর হিসেবে পার্টিসিপেট করছো। দিঘি ড্যাড আমাদের বিয়েতে মত দিয়েছেন, কিন্তু বিয়েটা হবে আমাদের আদিবাড়ি শান্তিনিকেতনে, রবি ঠাকুরের দেশে, রাঙামাটির দেশে, মহুয়া ফুলের দেশে। সেইখানেই আমাদের বিয়েটা সেইখানেই হবে। কি হবে তো? কিন্তু তার আগে কোর্টের কেস আছে, আর কেসে আমাকে বেকসুর খালাস পেতে হবে, আর ঠিক তার পরদিনই আমাদের বিয়ে, আর তারপর ফুলসজ্জা। আমি তোমার উঠবি, আমি তোমার হবু স্বামী। আজ থেকে তোমার ফোনের সমস্ত SMS, সমস্ত ফোন কল দেখার অধিকার আমার আছে। আজ তালদল ডান্স রিয়েলিটি শোতে পারফর্ম করবে। না, তুমি এই রিয়েলিটি শোতে যাবে না। আমি চাই না তুমি এখানে যাও, আমি চাই না তুমি এখানে যাও। না, আমি কখনোই চাইবো না যে তুমি এই ডান্স রিয়েলিটি শো দেখতে যাও। তুমি যাবে না। আমি কিন্তু আর বলবো না তুমি এই ডান্স রিয়েলিটি শো দেখতে যাবে না। কি হয়েছে কি? হ্যাঁ, বিয়ের আগে এত ঝগড়াঝাটি কিসের? দেখো না মম, ও বলছে ডান্স রিয়েলিটি শোতে যাবে। ডান্স রিয়েলিটি শো? দিঘি, রঞ্জু এ সমস্ত একদম পছন্দ করেন। ঝিল ঝিল, সঞ্জুর বউ ঝিল, ও হলে দেই দেই করে নাচতো। কিন্তু আমার ছেলের বউ সে নাচবে, এটা আমি পছন্দ করি না। তুমি 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 নাচবে না। কি কি? হ্যাঁ, মানে তুমি দেখতে যাবে? দেখতে যাবে? দেখতে যাবে? ও যাবে। তবে রঞ্জু তোমার সাথে যাবে। রঞ্জু এদিকে আয়, ওকে সঙ্গে করে নিয়ে যাস। হ্যাঁ, ও আর শোনো, বেশি বেশি রাত্রির করবে না। হ্যাঁ, এই বাড়ির বউরা অনেক বেশি রাত্রির করে বাড়ির বাইরে থাকে, এটা আমি পছন্দ করি না। ঠিক আছে, যাও। দিদি ভাই, আচ্ছা তোমার প্ল্যানটা ঠিক কি বলো তো? কি প্ল্যান? মানে এই যে তুমি দিঘিকে স্বচ্ছন্দে মেনে নিচ্ছ। রেখা, আমি হলাম গভীর জলের মাছ। 21শে জুন রঞ্জুর কোর্টে কেসের ডেট। আমার ছেলে এবার বেকসুর খালাস হবেই, আমি জানি। কোন বউ চায় তার স্বামীকে হাজতে পাঠাতে বলতো?
কিন্তু দিদি ভাই ততক্ষণে তো বিয়ের প্রস্তুতি সব শেষ। রঞ্জু ওখানে পৌঁছবে, রঞ্জুর গায়ে হলুদ হবে, দিঘির গায়ে হলুদ হবে, তারপর হঠাৎ রাত্রিবেলায় সিনারিওটা বদলে যাবে। দিদি ভাই কি করবে তুমি? ধর যদি পাত্র বদলে যায়, মানে রঞ্জুর জায়গায় যদি অন্য পাত্র আসে। মানে কি বলছো তুমি? কে আসবে? যাকে যার সাথে মানায়। রাকা, আমি এমন প্ল্যান করেছি না যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। দিঘির বিয়ে হবে যাকে, কিন্তু এটা ঠিক যে আমার ছেলে রঞ্জু সে হবে এই মুখার্জি ইন্ডাস্ট্রিজের সম্রাট। সম্রাট।